আপনি শুধু আমায় খেতে আর থাকতে দিলেই হবে। আন্টি বলল, পাগল ছেলে, কাজ করলে খাওয়া আর থাকা ছাড়াও বেতন দিব। রাফি বলল, ঠিক আছে আন্টি, আমি আপনাদের সব কাজ নিজের পরিবার মনে করে করব। মনে করার কি আছে, আজ এখানে ঠাঁই না হলে আমার যে না খেয়ে মরতে হতো। আচ্ছা আন্টি, আপনি কি একাই থাকেন এই বাড়িতে? আন্টি বলল, না, আমার সাথে আমার মেয়ে সোহানা থাকে, ও নানু বাড়ি আছে, আগামীকাল আসবে। রাফি বলল, আর আঙ্কেল? আন্টি বলল, তোমার আঙ্কেল গত 2 বছর আগে আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। রাফি বলল, সরি আন্টি, আমি না বুঝে আপনাকে দুঃখ দিয়ে দিলাম। আন্টি বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? জি আন্টি, আমার নাম রাফি। আন্টি বলল, লেখাপড়া করেছো কি? রাফি বলল, আন্টি গত 2 বছর আগে আমি ইন্টারে পাশ করতে পারিনি, আর তারপর লেখাপড়া হয়নি। আন্টি বলল, তোমার পরিবার নাই, ওরা কিছু বলে নাই? রাফি বলল, প্লিজ আন্টি, পরিবারের কথা বলবেন না, আমি আমার ভয়ঙ্কর অতীত ভুলে যেতে চাই। আন্টি বলল, ওকে, তোমার কাজ হলো আমাদের বাড়ির বাগানটা দেখে রাখা আর আমাদের সুবিধা অসুবিধায় পাশে থাকা। আর তুমি চাইলে স্টাডিও নতুন করে শুরু করতে পারো, এখন বিশ্রাম নাও, ওইটা তোমার রুম। রুমে এসে ভাবতে লাগলাম, নিজের পরিবার রাস্তায় ছুড়ে মারলো আর অচেনা কেউ বলা যায় আমার জীবন ফিরিয়ে দিল। বড় আজব এই দুনিয়া। পরের দিন বাগানটা ঘুরে দেখলাম, একটা গোলাপ খুবই ভালো লাগলো, তাই গোলাপটা ছিঁড়ে নিলাম। যেই ছিঁড়লাম ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ের গলার শব্দ শুনতে পেলাম। এই ছেলে, এখান থেকে ফুল ছেঁড়ার সাহস হয় কিভাবে তোমার? রাফি অবাক হয়ে বলল, আপনার ফুল মানে? মেয়েটি নাক মুখ লাল করে বলল, মানে কি বোঝাচ্ছি? রাফি